প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম যে সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব, এবং এই হিসাব সমীকরণের উপর ভিত্তি করে আমরা এই ধরনের কিছু অঙ্ক দেখেছিলাম যে অ্যাসেট লায়াবিলিটিস ওনার্স ইকুইটির মধ্যে হয়তো অ্যাসেট আর লায়াবিলিটিস দেওয়া আছে, ওনার্স ইকুইটি নেই, কিভাবে আমরা সমাধান করব। আজকের ক্লাসে আমরা প্রফিট অ্যান্ড লস রিলেটেড একটা অঙ্ক দেখব। তো প্রফিট অ্যান্ড লস রিলেটেড অঙ্কগুলো কীরকম থাকে, আমাদের সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্বর মতোই, বাট এখানে হচ্ছে আমাদের আয় ব্যয় এবং লাভ ক্ষতির বিষয়টা বিবেচনায় নিতে হবে। তো নর্মালি কি হয় আমরা একটু লক্ষ্য করি। নর্মালি আমাদের যে বিশদ আয় বিবরণী থাকে, বিশদ আয় বিবরণীতে আমরা কি কি কাজ করি আমরা একটু লক্ষ্য করি। বিশদ আয় বিবরণীতে প্রথমে আমাদের নিট বিক্রয় থাকে, নিট বিক্রয়টা একটা অ্যামাউন্ট আমরা বের করি। এখন এই যে নিট বিক্রয় বের করলাম, এই নিট বিক্রয় থেকে বিয়োগ যায়, আমি একটু বাংলায় লিখতেছি, এটা জাস্ট একটু ইংলিশ হবে, নিট সেলস। হ্যাঁ, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় মানে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, আর এটা হচ্ছে নিট সেলস। এইখান থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা যখন বিয়োগ হবে, যেটাকে মাইনাস করি, বিয়োগ হইল টাকাটা, বিয়োগ হলে যেটা আসে এটা হচ্ছে মোট আয়, ইংলিশে বললে গ্রস প্রফিট। আচ্ছা, এই পেলাম আমরা গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট থেকে আমরা বিয়োগ দিব ব্যবসা পরিচালনা সংক্রান্ত ব্যয়। পরিচালনা ব্যয়, ব্যবসার পরিচালনা সংক্রান্ত ব্যয় যদি আমরা বিয়োগ দেই, দিলাম বিয়োগ, পরিচালনা সংক্রান্ত ব্যয় যদি বিয়োগ দেই, তখন এটাকে আমরা নিট লাভ বলতে পারি। নিট লাভ, যদিও এদের মধ্যবর্তীতে আরও কিছু হিসাব নিকাশ আছে, এটাকে আমরা নিট প্রফিট বলি। তো এই যে সিম্পল জিনিসটা, প্রথমে আছে বিক্রয়, বিক্রয় থেকে বিয়োগ যায় বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে পাই আমরা গ্রস প্রফিট। সেইখান থেকে বিয়োগ যাবে পরিচালনা ব্যয়, তাহলে আসবে নিট লাভ। এখন যদি আমি একটু উল্টাভাবে বলি, নিট লাভ দেওয়া থাকলে তার সাথে পরিচালন ব্যয়টা যদি যোগ করি, তাহলে আসবে গ্রস প্রফিট। গ্রস প্রফিটের সাথে বিক্রিত পণ্যের ব্যয় যদি যোগ করি, তাহলে আসবে নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে গ্রস প্রফিটটা যদি বিয়োগ করি, তাহলে আসবে বিক্রিত পণ্যের ব্যয়। আবার একইভাবে গ্রস প্রফিট থেকে নিট লাভটাকে যদি বিয়োগ করি, তাহলে আমরা পাবো পরিচালন ব্যয়। এই ছোট কথাটুকু মাথায় রেখে এবারে আমরা এই অঙ্কটা দেখি। এখানে দেয়া আছে সেলস, কস্ট অফ গুডস সোল্ড, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, গ্রস প্রফিট এটা হচ্ছে মোট লাভ, অপারেটিং এক্সপেন্স পরিচালনা ব্যয়, নিট ইনকাম, শুধু এইটুকুই আছে। এর মধ্যে এখন কিছু তথ্য দেয়া নাই আর কিছু তথ্য দেয়া থাকবে। তো একটু আগে কি বলেছিলাম, এখানে একটু মনে করি যে ধরি আমার নিট বিক্রয় দেয়া নাই, তখন কি করতে হবে, এই যে গ্রস প্রফিটের সাথে বিক্রিত পণ্যের ব্যয়, এই দুইটা যদি যোগ করি, এই দুইটা যোগফল হবে আমার নিট বিক্রয়। তো প্রায় সেম ধরনের সিমটম কিন্তু দিচ্ছে। এ নাম্বারে বিক্রয়টা দেওয়া নাই, কিন্তু আমার কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, গ্রস প্রফিট দেওয়া আছে। একইভাবে পরিচালন ব্যয় আছে, নিট ইনকাম নাই। তাহলে আমরা কি জানি যে এই গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স পরিচালনা ব্যয় বিয়োগ করলে নিট ইনকাম পাবো, তাহলে দুটো বিয়োগ করে পাবো। আবার সাধারণত কি হয়, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ হলে গ্রস প্রফিট পাওয়া যায়। তাহলে এই দুটাকে যোগ করলে আমরা সেলস পেয়ে যাব। সলিউশনটা দেখি যে আমরা জানি সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড সমান গ্রস প্রফিট। এখন আমরা মানগুলা বসাই, সেলসের মানটা জানি না, কস্ট অফ গুডস সোল্ড 47,000 বিয়োগ করলে হলো গ্রস প্রফিট 28,000। তাহলে বাম পাশের -47কে যদি ডান পাশে নিয়ে যাই, +47,000 হয়ে গেল। তাহলে কি হলো, যে এই দুটো যোগ হলে আমরা সেলস পেয়ে গেলাম 75,000। তাহলে এ নাম্বারের এই অ্যান্সারটা হবে 75,000।
আর এ নাম্বারে ওই যে আর একটা অ্যান্সার যে বাকি আছে সেটা হচ্ছে নিট ইনকামের সূত্রটা। নিট ইনকামটা কি হয়, গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সটা বিয়োগ হবে। এখন গ্রস প্রফিট 28, অপারেটিং এক্সপেন্স 17,200, বিয়োগ করছে নিট ইনকাম 10,800 টাকা। এভাবে করে আমরা এই গ্যাপগুলোকে আইডেন্টিফাই করতে পারি। একই কাজ যখন বি নাম্বারের জন্য দিয়েছে তখন গ্যাপটা খেয়াল করো। এবার সেলস দিয়েছে, কস্ট অফ গুডস সোল্ড দেয় নাই, তাহলে গ্রস প্রফিট হয়েছে 99,600 টাকা। এখন ফর্মুলা কি ছিল, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করব, তাহলে গ্রস প্রফিট পাবো। এইবার মাঝেরটা দেয় নাই, এখন আমরা কি করব, সেলস থেকে গ্রস প্রফিটটা বিয়োগ করব, তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। আবার গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বিয়োগ করলে আমরা নিট ইনকাম পাই, তাহলে গ্রস প্রফিট থেকে নিট ইনকামটা বিয়োগ করলেই আমরা অপারেটিং এক্সপেন্স পেয়ে যাব। সলিউশনটা দেখি, সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড সমান গ্রস প্রফিট। আগের সূত্রটা দিল, সেলস 1,71,500, কস্ট অফ গুডস সোল্ড আমার বের করতে হবে, আর গ্রস প্রফিট 99। আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড বাম পাশের মাইনাসকে ডাইন পাশে নিয়ে গেছি, প্লাস হয়েছে, আর ডান পাশে 99,600কে বাম পাশে এনেছি, মাইনাস হয়ে গেছে। তাহলে 1,71,500 থেকে 99,600 বিয়োগ করলাম, 71,900 টাকা এসে কস্ট অফ গুডস সোল্ড। আবার দ্বিতীয়টা, নিট প্রফিট সমান গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স। এখন আমার নিট প্রফিট দেওয়া আছে 60,100 টাকা, গ্রস প্রফিট দেওয়া আছে 99,600 টাকা, অপারেটিং এক্সপেন্স আমরা জানি না। তাহলে এই 99,600-র কাছে যদি আমরা 60,100-কে নিয়ে আসি, প্লাস 60,000 হয়ে যাবে মাইনাস 60,100, আর ডান পাশের মাইনাস অপারেটিং এক্সপেন্স বাম পাশে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস অপারেটিং এক্সপেন্স। তাহলে 99,600 থেকে 60,100 বিয়োগ করলাম, তাহলে 39,500। তাহলে আশা করি এরকম যে ছোট ছোট প্রশ্ন আসে গ্যাপ ফিলিংয়ের জন্য তোমরা খুব ভালোভাবেই দিতে পারবে। ধন্যবাদ সবাইকে।